দেবাশিস দা, আপনি কি মনে করছেন আগাগোড়া আজকে এনডিএ জোটের নাম এর আগে তেমন অতটা শুনতে পাওয়া গেল না? দেখুন, এতে আলটিমেটলি এবারের যে লোকসভা ইলেকশনটা হয়েছে সেটা আমার মনে হয় সেই গণতন্ত্রের জিত হয়েছে এবং অদ্ভুত একটা উইন উইন সিচুয়েশন হয়েছে। মানে বিজেপি সিট কম পেয়েছে কিন্তু একটা সরকার করতে চলেছে, আবার বিরোধী পক্ষ যারা ইন্ডিয়া জোট তারাও একটা জায়গায় গেছে। মানে আমি একটু মজা করে সেই ছোটবেলার একটা কবিতা মনে পড়ছে আমার, ইন্ডিয়া জোটকে দেখলে নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে। আবার একইভাবে এনডিএ জোটকে দেখলে বলা যায় দুই ধারে দুই রুই কাতলা, উফ দাদা বড্ড লেগেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে আমি বলছি মোদি এতদিন একদলীয় সরকার চালাচ্ছিলেন, এখন ওনাকে জোট সরকার চালাতে হবে। মানে এই যে ক্রাচ নির্ভরতা, সে তার মানেই যে স্টেবিলিটি চলে যাবে তা নয়, কিন্তু ক্রাচের অনেকগুলো সমস্যা আছে। যেটা হচ্ছে প্লাস্টিক ক্রাচ কি হয়, মাঝে মাঝে উল্টে যায়, তখন দুর্বল হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। তো এই জায়গাটা দেখতে হবে। কিন্তু পাশাপাশি এই নির্বাচন যেটা দিয়েছে সেটা হচ্ছে বিরোধীদের একটা স্পেস দিয়েছে। তার ফলে ৩৭০, নোটবন্দি, এই জায়গাগুলো যত সহজে হয়েছিল সেগুলো আর বোধহয় হবে না। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সরকার মোদি যদি আবার আসেন বা সরকার গঠন যে করছেন, ওনাকে এটা দেখতে হবে যে এই যে উনি জিতেছেন বা 240টা সিট পেয়েছেন, মানে উত্তরপ্রদেশের রাম মন্দির হওয়ার পরেও কেন সিট পেলেন না, বা এই যেগুলো হয়েছে সেখান থেকে মনে রাখতে হবে যে আসলে গুড গভর্নেন্স বোধহয় হয়নি। মানে আনএমপ্লয়মেন্টের মতো, আনএমপ্লয়মেন্ট কোন সীমায় পৌঁছেছে, আজকে আমাদের যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন, সম্পদের যে ডিস্ট্রিবিউশন, সেটা কোন জায়গায় গেছে। আজকে যদি এই জায়গাগুলোতে আবার দৃষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু মানে মানুষ যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে সেই মানুষই কিন্তু আবার ভুক্তভোগী হবে। আমার মনে হয় যে গ্যারেন্টি দিয়ে উনি সরকারে আসার চেষ্টা করেছিলেন, ঠিক আছে 60% অ্যাচিভ করেছেন। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এবার আস্তে আস্তে একটু নজর দেওয়ার দরকার। একই প্রশ্ন, যে এমনটা সমালোচকরা তারা বলছেন যে আগামীতে এই চেষ্টা হতে পারে বিরোধী ইন্ডিয়া জোট তাদেরকে ভাঙার চেষ্টা চালানো হতে পারে। না, আমি তো একটু উল্টো করে বলবো, আমি জানি না, ডেফিনেটলি বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে বা অনেক কিছু। মানে ধরুন যদি একটু একটা অ্যাজাম্পশন করা যায় বিজেপি হঠাৎ করে বললো আমরা সরকার গড়বো না, হ্যাঁ, তাহলে কি জিনিসটা দাঁড়াতো? মানে আমি জানি না, মানে তাহলে কিন্তু খুব বেশ আরেকটা মজার জায়গা তৈরি হতো। এবং খুব সুচিন্তিতভাবে ভাবলে এটা কিন্তু একটা স্টান্স হওয়ারও কথা ছিল। এক, দুই, আজকে বিজেপি যেটা করছে বা বিজেপি যে জায়গাটা গেছে, আমি একটু জয়কেও বলবো যে এই যে ও কিছুক্ষণ আগে কথায় কথায় ইন্ডিয়া জোট কি ইন্ডি বললো, এই যে উন্নাসিকতা, এই উন্নাসিকতা কিন্তু আজকে 240-এরও একটা বড় কারণ। মানে এটা মাথায় রাখতে হবে যে 240টা যখন সিট পাওয়া গেছে লোকসভায়, 302টো সিট কিন্তু এগেনস্টে গেছে। মানে 302টো লোকসভার লোক বিজেপিকে চায়নি। ঠিক একইভাবে যেমন এখানে পশ্চিমবঙ্গে হয়তো সবাই বলছে তৃণমূল 29টা সিট পেয়েছে, কিন্তু যদি সংখ্যার বিচারে আপনি আসেন তাহলে খুব ভালো করে যদি হিসাব করেন যে 46% ভোট পেয়েছে, 70% মানুষ ভোট দিয়েছে, মানে 32 জন ভোট দিয়েছে 100 জনের মধ্যে, 68 জন দেয়নি। তার মানে তৃণমূলকেও ভাবতে হবে যেভাবে যে আমরা মানুষ আমাদের জিতিয়েছে, সব ঠিক আছে, কিন্তু যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো থেকে মুখ সরাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র মানে 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 জনমুখী প্রকল্প করে জিনিসটা দাঁড়াবে না। মানুষ জনমুখী প্রকল্পে সাপোর্ট হয়তো করছে, কিন্তু তার মানে এটা নয় যে মানুষ চাকরি চায় না, মানুষ রেশন দুর্নীতি দেখতে চায়, এগুলো চায় না। ঠিক একইভাবে বিজেপিকেও বুঝতে হবে যে রাম মন্দির করে বা ধর্মের রাজনীতি করে, বিভাজন করে আমরা ক্রমশ তলায় নামবো। এইটা না করে আজকে আনএমপ্লয়মেন্ট যেভাবে আপনি দেখুন, শুধু পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্র সরকার এটা শুরু করেছে। আজকে সরকারি চাকরির জায়গায় সিভিক বিভিন্ন রকম শুরু হচ্ছে, কন্ট্রাকচুয়াল চাকরি শুরু হয়েছে। কেন? মানে এই যে জায়গাগুলো, পেনশন উঠিয়ে দেওয়া হচ্ছে, এই যে জিনিসগুলো করা হচ্ছে, এই যে সুরক্ষা, এই সুরক্ষা তো চলে যাচ্ছে। এই জায়গাগুলোকে ফিরে আসতে হবে। আমি যেমন প্রথমেই বলেছিলাম যে আজকে সম্পদের যে বৈষম্য, 80% সম্পদ 20% লোকের হাতে আছে, 20% সম্পদ 80% লোকের আছে। এই বৈষম্য ব্রিটিশের সময় ছিল না। এই জায়গাগুলোকে ফিরিয়ে আসতে, ঠিক রাখতে হবে, না হলে তো মানুষ আবার একই রকম জিনিস হতে চলেছে। মানে তাহলে আমাদের ওই শুধু কথা শুনবো, একে অন্যের লড়াই শুনবো, দেশের অগ্রগতি হবে। দেবাশিস দা, ঠিক একই প্রসঙ্গ, যদি জোট শরিকরা তারা এরকম দাবি করেই থাকে বিজেপির কাছে, তাহলে আদৌ কি চাপ বাড়বে বিজেপির পক্ষে সেটা?
মানে দাবি করেই থাকে কেন, দাবি তো করতেই হবে, মানে প্রত্যেকের তো একটা অ্যাসপিরেশন আছে। আজকে এত কষ্ট করে, মানে এই যে ধরুন নীতিশ কুমার, ইনি কতবার এদিক ওদিক করেছেন, মানে কেন করেছেন, এই অ্যাসপিরেশন আছে বলেই করেছেন। বা চন্দ্রবাবু নাইডু, ইনি আজকে যেমন আমরা অবাক হচ্ছি যে ওনাকে তো বিজেপি জেলে ঢুকিয়ে দিয়েছিল, তারপরেও তো উনি আজকে পাশে দাঁড়িয়েছেন, মানে কোথাও তো একটা অ্যাসপিরেশন আছে বলেই আছে। মানে যেভাবে আমরা পশ্চিমবঙ্গে কুণাল বাবুকে দেখে অবাক হয়ে যাই যে মমতা ব্যানার্জি ওনাকে জেলে ঢুকিয়ে দিল, উনি কি সব চাপড়ালেন, তারপর এখন উনি তৃণমূলের মুখপত্র, মানে অ্যাসপিরেশন আছে বলেই তো এগুলো হচ্ছে। তার মানে তো ডেফিনেটলি ওনারা তো একেবারে বিনা শর্তে মানবেন না, কিছু ভালো ভালো জায়গা নেবেন। আমার একটাই শুধু বক্তব্য, সেটা হচ্ছে দেখুন, আমি পশ্চিমবঙ্গবাসী, মানে নিজে বাঁচলে অন্যের নাম, এই কথা আছে না, আমরা পশ্চিমবঙ্গের জন্য কিছু ভালো চাই। মানে আমার যেটা মনে হয়, বিজেপি যদি 2026কে বিধানসভাকে পশ্চিমবঙ্গে চোখ করতে চায়, তাহলে দু তিনটে জিনিস বিজেপিকে ঠিক করতে হবে। সেটা হচ্ছে একটা, মানে এটা বিজেপির নিশ্চয়ই নিজস্ব আলোচনা আছে, কিন্তু যে সাংগঠনিক ব্যর্থতা বিজেপিকে অনেকটা ডুবিয়েছে, যেটা তলার লেভেলে। আমি জানি দমদম অঞ্চলে প্রায় 500টা বুথে বোধহয় বুথ সভাপতি হয়নি, তো এগুলো দেখতে হবে। আর দুই হচ্ছে, বারবার তৃণমূলকে দুর্নীতি পরায়ণ, চোর 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 ইত্যাদি বলেছে, কিন্তু সেই দল থেকেই ক্রমাগত লোক নিয়ে গেছে, এটাও বোধহয় মানুষ ভালো করে দেখেনি। আর তিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন আজকে উনি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছেন, দিল্লিতে লোকসভার রেজাল্ট 7-7 পেয়েছে বিজেপি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন দুর্নীতির অভিযোগে, ওখানেও খুব ভালো রেজাল্ট করেছে। তো হোয়াট অ্যাবাউট পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখেনি, এখানে বিজেপির কোনো দ্বিচারিতাকে চোখে পড়েছে। যাই হোক, এগুলো তো ঘটেছে, আমার মনে হয় যে আগামী দিনে বিজেপি এগুলোকে সংশোধন করবে এবং 2026-এর দিকে চোখ রাখবে। 2026-এ চোখ রাখতে হয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে। আমি চাইবো যে আমাদের রাজ্য থেকে অন্তত দুটো পূর্ণমন্ত্রী আসুক, উত্তর থেকে একজন আসুক এবং দক্ষিণবঙ্গ থেকে একজন আসুক। আমরা অবাক চোখে অবাক তো তাকিয়ে থাকবো, যাকে আমরা একসময়, যে দলেই যান না একসময়, উনি মানে ওনাকে ভগবান বানিয়েছেন, যিনি শিক্ষা দুর্নীতির মুখোশ খুলে দিয়েছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, তিনি হয়তো আজকে রাজনীতির জগতে গেছেন। হয়তো হতে পারে, আমি যেটা বিশ্বাস করি না সেই রকম অন্য কোনো দলে উনি গেছেন, বিজেপিতেই গেছেন, কিন্তু আমি খুব চাইবো, মনে প্রাণে চাইবো বাঙালি হিসেবে, যে ওনার মতো কেউ আইনমন্ত্রী হিসেবে দেশে আসুক। হয়তো তো আইন ব্যবস্থাটা অন্যরকম রূপ নেবে, আমরা অবাক চোখে তাকাবো। এছাড়াও উত্তরবঙ্গ থেকে মনোজ তিগ্গার মতো মানুষরা আছেন, মানে আমরা অন্তত চাই যে বিজেপি এবার অন্তত এই বঙ্গের প্রতি একটু সুনজর দিক, এবং আমি চাইবো জয়ের মাধ্যমে যে বিজেপির কাছে, মানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই বার্তা যাক। কারণ পশ্চিমবঙ্গ তো মন্ত্রী পাচ্ছে না, মানে মন্ত্রী পেলে এইটুকু সুবিধে যে রাজ্যের কিছু উন্নতি হয়, তো এইটা অন্তত হলে আমরা খুব খুশি।